একজন মানুষকে যদি হঠাৎ করে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হয়, অদ্ভুত একটা শিশুকে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়ার পর তার প্রথম যেটা সমস্যাটা হবে, সে অক্সিজেন পাবে না। এই সরকারের অক্সিজেন নেই। প্রথমত এই সরকারকে বেঁচে থাকার জন্য যে অক্সিজেন, সেটা হলো জনসমর্থন। সেই জনসমর্থনটা এই সরকারের নেই, অক্সিজেন নেই। 2 নম্বর হলো যে চাঁদের দেশে যদি আপনাকে পাঠিয়ে দেওয়া হয়, আপনি ওজনটা হারিয়ে ফেলবেন। আপনি একটা লাফ দিবেন, লাফ দেওয়ার পরে 20-30 হাত উপরে উঠে যাবেন। তখন আপনার কাছে মনে হবে যে ইউ আর সুপারম্যান, আপনি লাফ দিয়ে এত উপরে উঠতে পারেন। কিন্তু আপনি যে মাধ্যাকর্ষণ শক্তির বলয়ের বাইরে গিয়ে নিজের ওজন হারিয়ে ফেলেছেন। ইউ আর নো বডি, ওখানে আপনার কোনো ওজন নেই। এই সরকারে যারা কর্তা ব্যক্তি, তারাও তাদের ওজন হারিয়ে ফেলেছেন, তাদের আকৃতি হারিয়ে ফেলেছেন, তাদের ওজন হারিয়ে ফেলেছেন। ফলে তাদের কথা, তাদের কর্ম, তাদের লম্ফ, তাদের ঝম্প, তাদের হাঁটা চলা সব কিছু ঠিক ওই রকম যে নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছিলেন, তখন নীল আর্মস্ট্রং চাঁদে হাঁটার সময় তার যে অবস্থা হয়েছিল, এদের অবস্থাও ঠিক এখন সেরকম অবস্থা হয়ে গেছে। 3 নম্বর হলো যে আপনি একটা শিশুর কাছে, অবোধ একটা শিশুর কাছে একটা নতুন খেলনা দিলেন বা একটা খাবার দিলেন। আশ্চর্য, যে খাবারটা সে কখনো খায়নি এবং সে দেখেনি, বা যে খেলনাটি সে চালাতে পারেনি, সে তখন খুব অবাক বিস্ময়ে সে তাকিয়ে থাকবে। খাবারটাই ধরেন, চকলেটের কথাই ধরেন, বাংলাদেশে গ্রামের একটা ছেলে একটা চকলেট, সুইজারল্যান্ড থেকে আপনি একটা ভালো চকলেট এনে দিলেন। তো ও যখন মুখে দেওয়ার পর দেখলো, ও মাই গড, এই চকলেটের এত মজা, সে কি করবে? পুরো চকলেটটা নাকে, মুখে, চোখে, সারা শরীরে সে লাগিয়ে ফেলবে, এলোমেলো হয়ে ফেলবে। কারণ এই সরকারের সঙ্গে যারা এসেছেন, উইথ ডিউ রেসপেক্ট, দে হ্যাভ ম্যানি এক্সপেরিয়েন্সেস, রেপুটেশন, নেম, ফেম অ্যান্ড এডুকেশন। বাট practically fact is that they don't have any practical experience about the politics, রাজনীতি। এর কারণ হলো জীবনের এই আমরা যা কিছু করি তার থেকে একেবারে রাজনীতিটা 100% না, ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভার্স। আপনি কবি হবেন, রাজনীতি হবে না। নবী হবেন, রাজনীতি হবে না। অনেক নবী এই রাজনীতিবিদদের হাতে জীবন হারিয়েছেন। ফলে নবী হলে, ঐশী ক্ষমতা থাকলে যে আপনি রাজনীতিবিদ হতে পারবেন তা নয়। হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করেছেন কে? তিনি একজন পলিটিশিয়ান। তো এই জিনিসগুলো বুঝতে হবে। তো যার জন্য এই যে যারা আসছেন, তারা রাজনীতিটা বুঝছেন না। ফলে এখানে ঢোকার পর তারা ওজন হারিয়ে ফেলেছেন। তারপরে তারা যেহেতু রাজনীতিতে বুঝছেননি, এই জন্য রাজনীতি ঢোকার পরে তাদের মনে হচ্ছে যে খুব সহজ, খুব আশ্চর্য, এবং মাঝে মাঝে তারা অবাক হয় যে এটা এত সোজা। এই যে এত সোজা, এটা তারা বোঝার পরে যখন তাদের সামনে একটা কঠিন বিষয় আসে, প্রথমে তারা একটা সাপ দেখেছে, গোখরা সাপকে মনে করেছে এটা প্লাস্টিকের সাপ, সেটা ধরেছে। কিন্তু সাপ যখন ফোঁস করেছে, তখন তো সে সেন্সলেস হয়ে গেছে। তো এইরকম তারা এই বর্তমান যে রাজনৈতিক যে বিরোধগুলো হচ্ছে, সমস্যাগুলো হচ্ছে, এইগুলোকে প্রথমে তারা ডাল ভাত মনে করেছিল, আর এখন সমস্যার কারণে তারা ভয় পেয়ে গেছে। এবং তাদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আপনি তো জানেন যে দীর্ঘদিন যখন মানুষ ভয় পায়, তাদের কিডনিতে কিছু সমস্যা হয়, হার্টের বাল্ব ঠিকমতো কাজ করে না, শরীরে কিছু স্নায়বিক দুর্বলতা দেয়, মাঝে মধ্যে তাদের ঘাম বের হয়ে যায়, তাদের যে প্রাকৃতিক কর্মকাণ্ড, কোষ্ঠকাঠিন্য, এটাও খুব প্রবল আকার ধারণ করে ভয় পেলে। এখন এই যে আমাদের এই সমাজে শেখ হাসিনার জমানাতে এই আমাদের একটা বিরাট অংশ আমরা এই ভয় পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছি, ট্রমাটাইজড। আমরা খুব ভালো করে জানি পালাতে হয় কি করে, আমরা জানি কি করে কান্নাকাটি করতে হয়। এবং অনেক লোক আছে স্ত্রীর গলা ধরে কত কান্নাকাটি করেছেন এই সময়টাতে। হঠাৎ করে এই সময় তারা অনেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছেন। এখন এই সরকারের যারা কর্তা ব্যক্তি যারা আছেন, এরা কেউ নেপোলিয়ন বোনাপার্টের মতো সাহসী ছিলেন না, জুলিয়াস সিজারের মতো ছিলেন না। তারা এই আপনার আমার মতোই, অনেকে পালিয়েছিলেন, অনেকে ট্রমাটাইজ ছিলেন, অনেকে শেখ হাসিনার সঙ্গে কিভাবে একটা নেগোসিয়েশন করা যায় এইরকম চেষ্টা করেছেন জীবনের সেই ক্ষণ পর্যন্ত। তো ফলে এই যে তিনি এসে যখন যাদেরকে পেলেন, নিজে ভীত সন্ত্রস্ত, আর পুরো যে রাজনৈতিক অঙ্গন, তারা সবাই কিন্তু ট্রমাটাইজ। তো ট্রমাটাইজ থাকার কারণে দুই পক্ষই, অর্থাৎ দুটো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, দুটোর মুখে ছ্যাঁকা লাগানো আছে, সার্কাসের বাঘ। এখন একজন আরেকজনের সাথে পলাপলি করছে, ও ওকে কুক দিচ্ছে, ও ওকে কুক দিচ্ছে।
এখন এই যে তার যারা স্টেক হোল্ডার, বিএনপি বলেন, জামাত বলেন, প্র্যাকটিক্যালি বলেন বা ডক্টর ইউনূস বলেন, তিনটা পক্ষই তো ভিতর সন্ত্রস্ত একটা দল। এরা 5ই আগস্টের আগ দিন পর্যন্ত এদের জীবনে আপনি যদি মনে করেন যে 4 তারিখে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বা অন্য কাউকে, বা আমি নাম বললাম না, তাদেরকে যদি বলা হতো আসেন আপনাকে একটু যমুনাতে নিয়ে যাই, ক্ষমতায় বসাতে হবে, গ্রাম বাংলাতে আপনি দেখবেন যে ওই যে ছোট ছোট বাচ্চা ছেলেদের যে সুন্নতে খতনা হলে বাচ্চারা যাবে না হাজাম দেখে যেভাবে কান্নাকাটি করে, এরা ঠিক ওইভাবে কান্নাকাটি করতো, কেন আমি এখানে জন্মগ্রহণ করলাম, মরে যাব কিন্তু আমি কখনো যমুনাতে যাব না, ওই জায়গাতে যাব না। তো এই হলো দ্য রিয়ালিটি, এই হলো রিয়ালিটি। এখন কি হচ্ছে, ফলে এখানে একটা ছক্কা পক্কা খেলা হচ্ছে, উভয় পক্ষই একে অপরকে ভয় পাচ্ছে। যারা সরকার চালাচ্ছে তারা রাজনৈতিক দলকে ভয় পাচ্ছে এই কারণে, বিকজ তারা তো এই 15 বছর যাবৎ ভিতর সন্ত্রস্ত হয়ে আসছে। আবার রাজনৈতিক দলগুলো ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় পাচ্ছে, বিকজ ওর মধ্যে তারা শেখ হাসিনার প্রতিছায়া দেখতে পাচ্ছে। ফলে কি হচ্ছে, দুটো গ্রুপই একে অপরকে ভয় পাচ্ছে, আর ভয় পাওয়ার কারণে মূল যে টার্গেট গতিটা হয়ে যাচ্ছে সর্পিল গতি, আঁকাবাঁকা গতি, একটা নির্দিষ্ট জায়গাতে তারা যেতে পারছে না। এইগুলো তারপরে যেটা বলছিলাম সেটা হলো যে রাষ্ট্র ক্ষমতা। এখন ওনারা হয়তো কেউ কর্পোরেট জগতের সিইও ছিলেন, কেউ হয়তো কর্পোরেট জগতে একটা চাকরি করেছেন, কেউ হয়তো বিভিন্ন কাজকর্ম করেছেন, কিন্তু পাবলিক অফিস এটার একটা মাদকতা রয়েছে। ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার জন্য মানুষ পিতাকে খুন করে ফেলে, মাকে খুন করে ফেলে, স্ত্রীকে জলাঞ্জলি দেয়, নিজের কন্যাকে সেই সম্রাটের হাতে শয্যাসঙ্গী করে ফেলে। দিস ইজ পাওয়ার। তো সেই পাওয়ারটা এত সহজে পাওয়া গেছে, আর এই পাওয়ারের এত আনন্দ। আমি সামনে একটা BMW 7 সিরিজ গাড়িতে বসে আছি, সামনে ভো করে 20-25টা আর্মির গাড়ি যাচ্ছে, পিছনের গাড়ি যাচ্ছে, 10-12টা মানে 100-150 লোক, যেখানে যাচ্ছি দোতলা স্যালুট দিচ্ছে, গার্ড সাবধান। এইগুলোতে আমাকে মনে হচ্ছে যে আমি কি বেঁচে আছি, এটা তো ছাড়া যাবে না, আমি কবরে যাব, আমি মরে যাব, কিন্তু আমি এটা ছাড়বো না। তো এই যে ওনরা বলে নয়, এই জিনিসটি যারা আছে সবারই একই অবস্থা হয়, সবারই একই অবস্থা। ক্ষমতা এমন একটা জিনিস যে ওর কাছাকাছি গেলে খুব লোভ হয়, খুব লালসা হয়। আমি তো সব জায়গাতে ইতিহাস বলি, বাংলাদেশের ইতিহাসে একসময় এই প্রায় 1 বছরের জন্য একজন হিজড়া এই বাংলাদেশ চালিয়েছে, এবং যেন বাংলাদেশ না, বাংলা, বিহার, উড়িষ্যার কামরূপ কামাখ্যায় বিশাল এলাকা, অর্থাৎ ইলিয়াস শাহী বংশের এই এখন যে অবস্থা হয়েছে এরকম অবস্থা হলো। 3জন বিখ্যাত শাসক, এরপর আস্তে আস্তে করে সব অযোগ্য লোকরা আসলো। অযোগ্য লোকরা দেখলো যে আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো সামন্তরা, যাদের টাকা আছে, ধনী আছে, এরা আমাদেরকে মানে না। দ্বিতীয় সমস্যা হলো যে এই 200 বছর তারা খুব ভালো রাষ্ট্র চালানোর কারণে জ্ঞানী, গুণী, কবি, সাহিত্যিক, আলেম, ওলামা এই সমাজে পয়দা হয়ে গেছে। বাংলা তখন সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর। এরাও তো রাজাকে মানে না, আর রাজা লেখাপড়া জানে না, সে সারাদিন মদ নিয়ে থাকে, সারাদিন ওটা নিয়ে থাকে। তখন কি হবে, এই লোকগুলোকে অপমান করতে হবে। তো এদেরকে অপমান করার মতো বাঙালিদের তো অপমান করা যাবে না, বিকজ তাদের সবারই নিজস্ব সোলজার আছে, সামন্ত রাজাদের। তারপরে যাই অলি আল্লাহ, তার হাজার মানে সমর্থক আছে, জ্ঞানী গুণী তার ভক্ত আছে। তখন তারা করলো কি, আফ্রিকা থেকে হাজার কৃতদাস নিয়ে আসলো এই বাঙালিদেরকে অপমান করার জন্য। এবং সমস্ত রয়্যাল কোর্টগুলোতে আপনি চিন্তা করেন, একটা সময় এমন ছিল যে উনি একজন সাধারণ আমজনতা, উনি গিয়ে সরাসরি সুলতানের বিরুদ্ধে কাজীর দরবারে নালিশ করতে পারতেন, এবং কাজীর সুলতানের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে দিত। দ্যাট ওয়াজ দ্য ইলিয়াস শাহী ডাইনেস্টি। তো সেই ডাইনেস্টির পরবর্তী রাজারা অযোগ্য লোকদেরকে অপমান করার জন্য, যোগ্য লোকদেরকে অপমান করার জন্য তারা এই দাসদাসীদেরকে ভাড়া করে আনলো। এই দাসদাসীরা প্রাসাদে থাকে, আর যত সম্মানিত লোকদের অপমান করে এমন অবস্থা করে ফেলো 10 থেকে 12 বছরের মধ্যে এই বাংলাদেশের কবিরা কবিতা লিখতে ভুলে গেল, ব্যবসায়ীরা বাংলাদেশ ছেড়ে চলে গেল, পুরো সমাজ একটা হাহাকার এবং ভয়ের রাজত্ব। রাজপ্রাসাদের ধারের কাছে, রাজনীতির ধারের কাছে কোনো ভদ্রলোক যায় না। এমন সময় ওই মোগল মানে ওই যে হেরেমের মধ্যে একটা হিজরা ছিল হাফসি, তার নাম হলো রুকনউদ্দিন। তার হঠাৎ মনে হলো যে আমি তো রাজাকে আমার কাছেই ঘুমাই, তার যদি আমি গলা টিপে মেরে ফেলি, তাহলে আমি এত সামন্তদের মারি, আমি কেন রাজা হইতে পারবো না। হি ডিড দ্য সেম। সে এই হিজরা মেরে ফেলার পর সে রাষ্ট্রীয় ক্ষমতায় বসলো। আর রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর দেখা গেলো যে বাংলার যারা লোকজন সবাই গিয়ে জি হুজুর সেই কাজ করলো। দিস ইজ পলিটিক্স। তো ওনারা যেই জায়গাতে বসে আছে, একটু ইতিহাস নাড়াচাড়া করলেই বুঝতে পারবে কোন জায়গাতে আছে।